আম পাতার সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, আপনাদের চুল দেখবেন ন্যাচারালি কালো হয়ে যাবে। কোনো রকম হেয়ার ড্রাই আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে না। অনেক সময় দেখা যায় অল্প বয়সেই না আমাদের চুল এরকম সাদা হয়ে যায়, কিংবা চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক সময় দেখা যায় অল্প বয়সেই না আমাদের চুল সাদা হয়ে যাচ্ছে। আমরা তখন কি করি, বাজার থেকে হেয়ার ড্রাই কিনে এনে আমাদের চুলে লাগাই। আর যে বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই কিনে এনে লাগাই, এতে কিন্তু আমাদের চুল আরও বেশি ড্যামেজ হয়ে যায়, চুল আরও তাড়াতাড়ি পাকতে শুরু করে। তাই আপনারা যদি ঘরোয়া একটি রেমেডি ট্রাই করেন বন্ধুরা, দেখবেন প্রাকৃতিকভাবেই আপনারা আপনাদের চুলকে কালো করে নিতে পারবেন। সে চুল পেকে যাওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনারা অল্প বয়সেই কখনোই হেয়ার ড্রাই ব্যবহার করবেন না। এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখবেন, ন্যাচারালি চুল কালো হবে, ঘন হবে, এমনকি নতুন চুল গজাবে, চুল দ্রুত তাড়াতাড়ি লম্বা হতে শুরু করবে। এটাকে কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। বাড়ির আশেপাশে খোঁজ করলেই কিন্তু যে পাতা বা যে গাছটি পাওয়া যায় সেটা হলো বন্ধুরা আম পাতা। আম পাতার সঙ্গে আমরা যদি একটি দুটি জিনিস সঠিকভাবে মিশিয়ে আমাদের চুলে অ্যাপ্লাই করি বন্ধুরা, চুল ন্যাচারালি কালো ঘন হতে সাহায্য করবে। আমরা অনেক সময় অল্প বয়সেই চুল দেখা যায় সাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে দোকান থেকে হেয়ার ড্রাই কিনে এনে লাগাই, যেটা আমাদের চুলকে আরও বেশি ড্যামেজ করে দেয়, আরও বেশি সাদা করে দেয়। এখানে দেখুন বেশ কিছুটা আমি নিয়ে নিয়েছি নিম পাতা। এইভাবে আমাদের নিয়ে নিতে হবে আম পাতা, একদম টাটকা ফ্রেশ দেখে নিতে হবে। আবার প্রথমে কি করব, এই যে আমরা আম পাতাগুলোকে নিয়ে নিয়েছি, এই যে আম পাতার ডালের থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আম পাতার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে আমাদের আম পাতার মধ্যে বিটা ক্যারোটিন থাকে। আর বিটা ক্যারোটিন আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে আমাদের চুলের জন্য কতটা ভালো বন্ধুরা। চুলকে আমাদের ঘন তো করবেই, সেই সঙ্গে ন্যাচারালি কালো করতেও কিন্তু সাহায্য করবে এই আম পাতা। দেখুন এরকম টাটকা ফ্রেশ দেখে নেবেন, একদম একটু নরম কচি দেখে নেবেন, বুড়ো বুড়ো পাতা নেবেন না। কি করব, এই যে আম পাতাগুলোকে নিয়েছি, এবার আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নেব। কেটে আমাদের এই আম পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে আম পাতাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে যদি আম পাতাগুলোকে কেটে নিই, তাহলে কি হবে, পাতার মধ্যে থাকা উপাদান ভালোভাবে বের হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, ভিটামিন সি থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। পাহাড়ি এলাকায় দেখবেন অনেকেই কিন্তু কাঁচা আম পাতা খেয়েও থাকে, অবশ্যই কচি অবস্থায় খায়। সবগুলো আম পাতাই দেখুন, এখানে কিন্তু আমি 10-12টা মতো আম পাতা নিয়ে নিয়েছি, আর এইভাবে টুকরো করে নিলাম। বন্ধুরা আপনারা এটা 1 মাস ব্যবহার করুন। যাদের চুল প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে তারাও দেখবেন নতুন চুল গজাতে শুরু করবে। দেখুন সবগুলো আম পাতায় আমি টুকরো করে নিয়ে, এবার কী করব, এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। যদি লোহার কড়াই হয় খুব ভালো হয়, তা আমার লোহার তাওয়া ছিল, লোহার কড়াই ছিল না। আর লোহার তাওয়াতে করা যাবে না, তাওয়া যেহেতু ছড়ানো হয়, এখানে কড়াইতেই করতে হবে। দেখুন আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আপনারাও এইভাবে বেশ কিছুটা জল দিয়ে দেবেন। আগে থাকতে কিন্তু আম পাতাগুলোকে ধুয়ে নেবেন, যাতে আম পাতার মধ্যে নোংরা ধুলো ময়লা না থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার জলের মধ্যে আম পাতাগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে আরও একটি দুটি জিনিস মেশাবো, সেটা কিছু সময় পরে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন গ্যাসটা আমি অন করে নিয়েছি, আর এই যে আম পাতার পাত্রটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এবার এটাকে কি করব, সবার প্রথমে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দর করে আম পাতাটাকে ফোটাতে হবে, দেখবেন ফোটালে এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। আমি এখানে 2 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা আমলকি।
আমলকি চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আর আমি কিন্তু সিজনের সময় আমলকিগুলোকে ভালো করে শুকিয়ে ড্রাই করে রেখে দিই, তাহলে অনেকটাই কম দাম পড়ে। আর আমলকি আপনারা প্রত্যেক দিন একটা করে আমলকি খাওয়ার চেষ্টা করুন। আপনারা অফ সিজনে যদি হয়, আপনারা কি করবেন, মুদিখানা দোকানেও কিনতে পাওয়া যায় বা দশকর্মার দোকানে কিনে নিয়ে আসুন। আমলকিগুলোকে আপনারা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। আমি যেহেতু সিজনেই কিন্তু আমলকি ভালো করে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছি। কোনো রকম কালার নেই, কোনো রকম কেমিক্যাল নেই। এখানে আমি 2 পায়ে আমলকি দিয়ে দিলাম গ্রেট করা। আমি যেহেতু আগে থাকতে গ্রেট করে শুকিয়ে রেখেছিলাম। এই আমলকিটা চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত করবে, খুশকি দূর করবে, সেই সঙ্গে চুলকে যে আমাদের অতিরিক্ত ঝরে যাচ্ছে চুল, সেই চুল ঝরা বন্ধ করতেও সাহায্য করে আমলকি। আর চুলকে তো কালো করেই, কারণ আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ আছে আমলকি চুলের জন্য অমৃত। চুলের যে কোনো 3 মিনিটের জন্য আমাদের কিন্তু এটাকে খুব ভালো করে বন্ধুরা ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফোটাতে হবে, যার যে আমরা 1 গ্লাস জল দিয়েছি সেটা যেন অর্ধেক হয়ে যায়। তাই এটাকে লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কালো জিরে। এই দেখুন 2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি চা পাতা। এই কালো জিরে আর চা পাতাটাকে একটু হালকা করে আমরা রোস্ট করে নেব। কালো জিরেতে আমাদের চুল ন্যাচারালি কালো করতে সাহায্য করে। বাজার থেকে কোনো রকম হেয়ার ড্রাই কেনার প্রয়োজন পড়বে না যদি আপনারা এই রেমেডিটি একবার ট্রাই করেন। সে যে কোনো বয়সেরই মানুষ এটা অ্যাপ্লাই করতে পারে। অনেক সময় অল্প বয়সেও চুল কালো হয়ে যায়, তারাই অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা বয়স্করাও অ্যাপ্লাই করতে পারে। বয়স্ককালে চুল কালো হওয়া স্বাভাবিক ব্যাপার। এটাকে হালকা করে রোস্ট করে নিয়েছি। দেখুন যখন একটা আওয়াজ শুরু হবে বুঝতে হবে কালো জিরেটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এটাকে এবার বন্ধ করে ভালো করে আমরা গুঁড়ো করে নেব। দেখুন আমি এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই জলটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। আমরা অনেক সময় দেখবেন অনেক ধরনের টোনার ব্যবহার করি, হেয়ার টোনার, যেটা নানা রকম কেমিক্যাল থাকে। এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, একেবারে প্রাকৃতিক একটি হেয়ার টোনার। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব বন্ধুরা। প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করব চলুন দেখে নিই। এর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আমরা নানা ধরনের হেয়ার ড্রাই ব্যবহার করে থাকি। দেখুন 3 থেকে 4 চামচ নিয়ে নিতে হবে। এটা তৈরি করব একটি হেয়ার ড্রাই। এই যে এখানে আমি কালো জিরে আর যে চা পাতাটা ভেজে নিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটাকে এই মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে যাবে দারুণ একটি হেয়ার ড্রাই। দেখুন কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। এটাকে আপনারা চুলে লাগান, দেখবেন আপনাদের চুল ন্যাচারালি কালো হতে শুরু করেছে। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব, সেটা হলো এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের মধ্যে ওমেগা 3 এমনকি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলকে মজবুত করতেও সাহায্য করে। এই দেখুন এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আর কখন ধুতে হবে আমি আপনাদের ডিটেলসে আপনাদের বলছি। আর যে বাকি মিশ্রণটা রয়েছে কি করব, আমরা শ্যাম্পু তো করি, যে কোনো শ্যাম্পু আপনারা যেটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এই জলের মধ্যে নিয়ে নেবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিন আর এই জলটা দিয়ে শ্যাম্পু করবেন। দেখবেন চুল আপনাদের কতটা সুন্দর সিল্কি শাইনি হতে শুরু করবে, সেই সঙ্গে চুল তো ন্যাচারালি কালো হবে।
সবার প্রথমে আমরা হেয়ার ড্রাইটা তৈরি করে নিলাম। এটাকে কি করব, আমরা যেরকমভাবে নর্মাল হেয়ার ড্রাই লাগাই সেরকমভাবেই প্রাকৃতিক হেয়ার ড্রাইটা পুরো চুলে আমাদের লাগাতে হবে। এটা শুধু চুলকে কালো করবে না, চুলের গোড়া মজবুত করবে, সেই সঙ্গে চুলকে ঘন করতে, দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। পুরো চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে এটাকে লাগাতে হবে। লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা আপনারা রেখে দেবেন। চুলটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে আমরা শ্যাম্পুটা তৈরি করে নিলাম, এই শ্যাম্পুটা দিয়ে আমরা আমাদের চুলটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এটা আপনারা সপ্তাহে 1 দিন করে দেখুন। ন্যাচারালি আপনাদের চুল দেখবেন কত সুন্দরভাবে কালো হতে শুরু করেছে, ঘন হতে শুরু করেছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।